গাইস, রমজান মাসে রোজা না রাখার কারণে এই লোককে কি শাস্তি দিল তা আপনারা নিজের চোখেই দেখুন। দাঁড়িয়ে মুখের মধ্যে দাঁড়ি, তারপরে বয়স কিরকম দেখেন, মৃত্যুর ভয় না চুল পাকিয়ে গেছে। রোজা কেন রাখেন না? আপনি মুসলমান না? আপনি মুসলমান, আপনার ছেলে সন্তান আছে না? কেন রোজা রাখতেছেন না? কি জন্য? কি জন্য? কি বমি আছে? বমি হলে কি বমি লেগে রোজা ভাঙতে হয়? বমি হলে রোজা ভাঙে না বলছে কি? আসেন এখানে আসেন। আর কখনো রোজা ভাঙবেন? জীবনে ভাঙবেন না। কেন ধরেন? ধরেন এই পয়সা আপনার সেই শাস্তি। কেন ধরেন? উঠে বসেন, বসেন। কেন ধরেন? আর কখনো রোজা ভাঙবেন না, বসেন। মৃত্যুর ভয় নাই, চুল পাকিয়ে গেছে, কয়দিন পরে কবরে ডাকতেছে, এখনো রোজা ভাঙতেছে। দাগ দেখা যায় কি আনে খেতে দেবে? পান খাও নাই ওই যে গাইস, এই কাজটা কি হুজুরে ঠিক করছে নাকি ভুল করছে? আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন। কারণ আমার দৃষ্টিতে কাজটা ঠিক করেছে, কারণ তারা পবিত্রতা রমজান মাসে নষ্ট করতেছে। তো আপনাদের মতামত কি বলে যে হুজুর কাজটা ভুল করছে না সঠিক করছে? পবিত্রতার রক্ষার্থে হিন্দু দোকানে মুসলিমরা ঢুকি, সেখানে দিনের বেলা পানাহার করে খাওয়া দাওয়া খায়। সেই ক্ষেত্রে কোনো মুসলিম পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা যে অভিযানটা করেছি, এটা কোনো মুসলিম যেন কোনো হিন্দু হোটেলে দিনের বেলা খাওয়া দাওয়া না করে, সবাইকে পবিত্র রোজা রাখার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। সকল মানুষ যেন রমজানের পবিত্রতা রক্ষা করে এবং রমজান মাসে যেন রোজা রাখে। এবং হিন্দুদের জন্য আমাদের কোনো কি নাই, বাধা নেই। তারা তাদের হোটেল আছে, তারা প্রকাশ্যে দিবালোকে সাদা তারা খাইতে পারবে, কিন্তু মুসলমানরা যেন কোনো হিন্দু দোকানে না ঢুকে, এই জন্য আজকে মূলত আমাদের এই অভিযান।